আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসা দিয়েই আমার রেসিপিটা আজকে আমি নিজে তৈরি করেছি। সেই ভালোবাসা দিয়েই আপনাদের সামনে তুলে ধরেছি। আর ভালোবাসা দিয়েই আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি এই গাজরের লাড্ডুর রেসিপিটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমি গাজর নিয়ে নিয়েছি এখানে 5টা, প্রায় হাফ কেজির মতো। এই গাজরটাকে আমি আঁচলে নিয়েছি চাকুর সাহায্যে। এই আঁচলে নেওয়ার পরে উপরের চামড়াটা যখন না থাকবে, গাজরের হালুয়াটা স্মুথলি অনেক টেস্টি হবে। আর এই জন্য উপরের চামড়াটা আপনারা যেভাবেই হোক ফেলে দিতে হবে। মোটা করে ফেলে দিলে মায়া লাগে, সেই জন্য আমি আঁচলে নিয়েছি। আঁচলে নেওয়ার পর আমি এখানে টুকরো টুকরো করে সবগুলি গাজরই আমি কেটে নিব। প্রথমে একবার ধুয়ে নিয়েছি, কিন্তু কাটার পর আবার ধুয়ে নিতে হবে, কারণ এখানে অনেক কষ বের হয় গাজর থেকে। কালো রঙের একটা কষ বের হয়ে যায়। এই কালো রঙের কষটা থাকলে গাজরের হালুয়ার কালারটা নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যটা আর থাকবে না। সেই জন্য আমি কাটার পরে আবারও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে গাজর সিদ্ধ করতে বেশি সময় লাগে না, 10 মিনিট সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি গাজরটা সবসময় প্রেসার কুকারে সিদ্ধ করার চিন্তা করি। আর বেশি গাজর হলে অবশ্যই প্রায় 2-3 কেজি গাজরের হালুয়া বানালে তখন আপনারা একটি হাঁড়িতে সিদ্ধ করে নেবেন। আর হাফ কেজি, 1 কেজি, 1.5 কেজি এরকম হলে আমি প্রেসার কুকারেই আমি দিয়ে সিদ্ধ করে তাড়াতাড়ি করে কাজ শেষ করতে পারি। আর সেই জন্য আমি এখানে গাজরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে। তারপর ঠান্ডা হওয়ার পর অবশ্যই ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি হয়তো ভুল করে ফেলেছি ব্লেন্ড করার ব্লেন্ডার জারে ব্লেন্ড করাটা। আর তারপর এখানে দেখুন কত সুন্দর পেস্টের মতন হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ। দেওয়ার পরে 2 চা চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এলাচি, দারচিনি দিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়েছি। দেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 কাপ চিনি দিয়েছি। প্রায় 1.5 কাপ চিনি দিলে এটার টেস্ট, গ্রান, মিষ্টি সবই সুন্দরভাবে আসবে। তারপর এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই যে দুধের ছানা করে রেখেছিলাম, হাফ লিটার দুধের ছানাটাও আমি দিয়ে দিলাম। হাফ লিটার দুধের ছানাটা করলে এমন সুন্দর হয় লাড্ডু। আমি তো গাজরের লাড্ডু বানিয়েছি, সেই জন্যই লাড্ডুর মনে হয় একদম ভাইবটা চলে আসে যখন আপনারা এই ছানাটা দিয়ে দিবেন তখন। আর যদি প্লেন গাজরের লাড্ডু বানাতে চান তাহলেও পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনার এই ছানাটা ব্যবহার করলে, এবং সাথে খেতেও অসাধারণ লাগবে। আর সেই অসাধারণ গাজরের লাড্ডুটা কিন্তু আমার ঘরের প্রতিটা মেম্বারই অনেক পছন্দের সাথে খেয়েছে এবং অসাধারণ মজা হয়েছিল এই গাজরের লাড্ডুটা। আর সেটা আমি দেখুন কেমন গোল গোল শেপ করে কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। এটা আসলে একটা ইউনিক রেসিপি আমি তৈরি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি এরকম কিছু কিছু জিনিস আছে আমি ভিডিওতে অন করে আমি করার চেষ্টা করি, হয় হোক লাইফস্টাইল ব্লগ, হোক কুকিং চ্যানেল।
আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি সেখানেও আমি রান্নার কিছু কিছু জিনিস আমি দিয়ে থাকি। আর লাইফস্টাইল ব্লগে আমি মাঝে মাঝে এই কুকিং চ্যানেলের রেসিপিগুলি আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি, আপনাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য। আর সেটাই আমি মাঝে মাঝে করে থাকি, আর দিলে মনে হয় যেন আপনারা দেখলে খুশি হবেন, সেটা আমি দেওয়ার চেষ্টা করি সেই জন্যই। আর দেখুন আমি প্রত্যেকটা লাড্ডুর শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এখানে এত এত সুন্দর হচ্ছে, লাড্ডুর শেপটাও সুন্দর হচ্ছে। লাড্ডুর শেপটা দেওয়ার পর আমি এখানে সবগুলি লাড্ডু বানানোর পর এখানে আমি উপরে তবক দিয়ে দিলাম। এটাকে তবক বলে, আবার আপনারা কি কি বলেন সেটা জানি না। আমার ভাষায় এটাকে মিষ্টির উপরেও দিতে হয়, হালুয়ার উপরেও দেওয়া যায়, আর সেটাই আমি দিয়েছি। আর তারপরে দুপুরের রান্নার জন্য আমি এখানে ডিম ভুনা করব আজকে। আজকে এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যে ডিম ভুনা করে ডাল দিয়ে আর একটা ভর্তা দিয়ে খেয়ে নিব, সেটাই আমি আজকে করেছি। ডাল আর ভাত আগে রান্না করে নিয়েছিলাম, আর ডিম ভুনাটার জন্য আমি ডিমটা এখানে সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করে তারপরে এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা ভাজা জিরের গুঁড়া। ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে যদি আমি ডিমটা কষানোর সময় যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু ডিমটা বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি মশলা কষানোর পর আমি পানি দিয়ে মশলাটা আরও সিদ্ধ করে একদম শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই